পারে না, লিফটে ছাড়া চলে না। মানে কালকেও হার্টের সমস্যা দেখা দিছিল, কালকে রাত্রে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর নিচে নিয়ে গেছে। এখন নিচে আমি যে খবর দেবো, আমার তো ইন্টারকম নাই, টেলিফোন নাই। ও নিচে নিয়ে গেল, ওকে কি উঠাই নিয়ে গেল না কি করলো, আমি তো নিচে কিছু বুঝতে পারতেছি না। আমার ছোট একটা কাজের মেয়ের আমি পাঠাইছি, দেখতো তো নানার যে নিচে নিয়ে গেল, সে কোথায় বা কী অবস্থা কী করতেছে। পরে ও গিয়া দেখলো যে ওরা এরকম ইয়া করছে, নিচে নিয়ে দাঁড়ায় রয়েছে। আর এই ফাঁকে ওই যে অন্য লোকগুলি নামতে ছিল যখন, তখন 3টা পুলিশ নাকি টহল ইয়েতে ওই আসছে আসছে ঢুকছে। পুলিশ গোপন তো ওই যে লোহার ইয়া কী কী ছিল ওদের হাতে, ওইগুলো পুলিশগো মারিয়া তারপরে ওরা ভাগছে। তখন যেই লোক সাহেবরে নিচে নিয়ে গেছে, ওই লোক সবাইরে বলতেছে তোরা সব বেরো। মানে ওরা নিজেরা মানে 2-3টা ছেলে মারছে, তারপরও জোর করে 2-3টা ছেলেরে ধরে রাখছে। মার পিটানের পরে হাত দেওয়া ওই যে ইয়া রেঞ্জ দেয় নাকি কিতা বাড়িয়েছে, তারপরে ধরে রাখছে। ওই লোকজন যখন বেরোইছে পুলিশের লোক, ওরা দেখে ওরাও একটু ইয়া হয়েছে। তারপরে মনে করে সাহেবরে আর আগাইতে ইয়া করে নাই, সাইডে ওরাই বাঁচার জন্য গাড়িতে উঠাতে পারে নাই, গাড়িতে উঠাইতে পারে নাই। এটাই একটা। আচ্ছা, অস্ত্রের মুখে জিম্মি করেছিল? না না না, কোনো অস্ত্র নিয়ে আনে নাই, যেটা না আনছে সেটা মনে করেন একজনের। আর বাড়ির তো হচ্ছে যে আপনাদের দারোয়ান আছে, কিভাবে ঢুকলো এটা নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন? বা দারোয়ান ঢুকেছে, দারোয়ান মানে ওরা বলল যে আগে ওয়াল টপকাইয়া, মানে যে গেটের উপর দিয়ে আগে কয়েকজন নামছে, তারপরে দারোয়ানরে জিম্মি করছে। দারোয়ানরে জিম্মি করে দারোয়ানের মোবাইল টোবাইল নিয়ে দারোয়ানরে মারছে। তারপরে গেট খোলাইছে, গেট খোলায় তারপরে সব ঢুকছে। কি পরিমাণ নিচ্ছে আপনাদের এখান থেকে, কি লুট করা হয়েছে আমাদের এখান থেকে? জি, আমাদের এখান থেকে তো আমাদের বাসায় তো এরকম কিছু নাই। আমাদের বাসা থেকে মানে 1,40,45,000 টাকা এরকম ছিল। আর মোবাইল 3টা ছিল। আর একটু কি নাকি গলার কানের এই যে রাফিস করার চেন টেন কিছু গোল্ড, ওইটা ডয়ারে ছিল। এই আর এমনি কিছু নেয় নাই।